নির্বাচনী জনসভায় যোগ দিতে বরিশালে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে উচ্ছ্বসিত বিভাগের নেতাকর্মীরা। এ ব্যাপারে আরও জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু। বাবলু, বরিশালের বর্তমান পরিস্থিতি জানাবেন, জনসমাগম কেমন দেখছেন? আরিফিন, জনসমাগম ব্যাপক। বিএনপির নেতাকর্মীরা ইতিমধ্যেই বরিশালের যে নগরী যে বেল পার্ক মাঠ রয়েছে সেখানে এসে জড়ো হয়েছেন। তারা স্লোগান দিচ্ছেন ধানের শীষের পক্ষে এবং প্রিয় নেতা তাদের নেতা তারেক রহমানকে স্বাগত জানার জন্য তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছেন। ইতিমধ্যেই বৃহত্তর বরিশাল বিভাগের যে 21 জন প্রার্থী রয়েছেন, বিশেষ করে ধানের শীষ ছাড়াও যে জোটের প্রার্থী, তারা সবাই এখানে এসে মঞ্চে এসে জড়ো হয়েছেন। স্থানীয় নেতৃবৃন্দ এখন বক্তব্য রাখছেন। এছাড়া ধানের শীষে যারা প্রতীকের প্রার্থী ছিলেন তারাও বক্তব্য রাখছেন। নেতাকর্মীরা বলছেন তাদের দীর্ঘ আশা আকাঙ্ক্ষার যে অবসান হতে যাচ্ছে, তাদের চেয়ারম্যানকে কাছ থেকে দেখবেন। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার ভার্চুয়াল বক্তব্য শুনে তারা মাঠের আন্দোলনে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, সেই নেতাকে তারা দীর্ঘ সময় পর তারা দেখবেন। তাদের উচ্ছ্বাস উদ্দীপনা তো রয়েছে। পাশাপাশি নেতাকর্মীরা বলছেন বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে শাসন আমলে বরিশালের যে উন্নয়ন হয়েছে, বরিশাল বিভাগ হয়েছে, বরিশাল বিমানবন্দর হয়েছে, বরিশাল সিটি কর্পোরেশনের ঘোষণা হয়েছে বিএনপি সরকারের আমলে। আগামীতে বিএনপি যদি ক্ষমতায় যায়, অর্থাৎ তারেক রহমান যদি ক্ষমতায় যায় ভোটের মাধ্যমে, তাহলে তারেক রহমান সেই পরম্পরা, সেই ধারাবাহিকতা, তাদের উন্নয়নের ধারাবাহিকতা কতটুকু ধরে রাখতে পারেন, সেই নেতাকর্মীরা তার বক্তব্যে সেটা শোনার জন্য অপেক্ষা করছেন। আপনি জানেন, তারেক রহমান ভোটের তফসিল ঘোষণার পর থেকেই সারা দেশের প্রতিটি বিভাগ এবং বিভিন্ন জেলাগুলিতে সফর করছেন এবং নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন। তার জনসভায় তার যে নির্বাচন ইশতেহারের বিশেষ করে 31 দফায় বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র মেরামতের যেই দফার কথা সংস্কারের কথাগুলো বলা হয়েছিল, সেই দফাগুলো তিনি তুলে ধরছেন। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ফ্যামিলি কার্ড, প্রায় 4 কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষক কার্ড দেওয়া হবে এবং যারা বেকার রয়েছেন তাদের কর্মসংস্থান ব্যবস্থার কথা তিনি বলেছেন। তিনি যদি রেইনবো নেশন প্রতিষ্ঠা করতে চান, জিয়াউর রহমান যেমন, বেগম খালেদা জিয়া যেমন রেইনবো নেশনের স্বপ্ন দেখেছিলেন, সেই রেইনবো নেশন প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। সেই তার যে প্রতিশ্রুতিগুলো তিনি প্রতিটা জনসভায় দিচ্ছেন। পাশাপাশি তিনি বারবার বলছেন যে ঐক্যবদ্ধভাবে তাদের দেশ পরিচালনা করার জন্য, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে লড়াই করেছেন। সেই লড়াই ধারাবাহিকতা এবং ঐক্যবদ্ধভাবে যাতে আগামীর দেশ বিনির্মাণ করা যায়, সেই জন্য তিনি আহ্বান জানিয়েছেন বিভিন্ন সভা সমাবেশে। তো আজকে তিনি আসার কথা রয়েছে 12টা যেহেতু অতিক্রম হয়ে গেছে, কিন্তু 12টায় তিনি এখানে জনসভায় অংশ নেওয়ার কথা ছিল। আমরা জানতে পেরেছি বরিশাল তিনি ঢাকা থেকে রওনা করেছেন, হয়তো কিছুক্ষণের মধ্যে হয়তো বরিশালে এসে পৌঁছাবেন। আমরা পৌঁছেছেন কিনা এখন পর্যন্ত আমরা খবর পাইনি, কিন্তু 12টায় তার এই জনসভায় আসার কথা, তিনি এখন পর্যন্ত আসেননি। তো এই জনসভা শেষ করে তিনি ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠ যেটি, সেখানে তিনি জনসভা অংশ নেবেন। সেখান থেকে তিনি তার ঢাকার যে বাসভবন, হেলিকপ্টার যোগে বাসভবনে ফেরার কথা রয়েছে। এর পরবর্তীতে আরো কয়েকটি জনসভায় তিনি হয়তো অংশ নেবেন। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 6 ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার তিনি দলের পক্ষ থেকে আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে নির্বাচন ইশতেহার সেটি ঘোষণা করা হবে। এবং দলটির নেতাকর্মীরা আজকের এই জনসভা থেকে দলটির নেতাকর্মীরা বলছেন তাদের দীর্ঘদিনের যে লড়াই এবং গণতান্ত্রিক পরিবেশের যে স্বপ্ন তারা দেখেছেন এবং গণতান্ত্রিক ভোটের যে স্বপ্ন তারা দেখেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের অতি সন্নিকটে। তাই তারা বলছেন তাদের বেগম জিয়া এবং তাদের নেত্রী বেগম জিয়ার যে প্রয়াণ, সেই শোককে শক্তিতে রূপান্তর করে তাদের আগামীর ভোটের যে প্রচারণা এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন। আরিফিন, ধন্যবাদ বাবলু।